সাধারণ সাহাবী নয়, যিনি পয়গম্বরের খাদেম ছিলেন। হযরতে আবু যর গিফারি, হযরতে আবু যর গিফারি খাদেমে খায়রুল বশর, खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर। নবীর খেদমত করতে করতে নিজের জন্য একটা ঘর বানানোর টাইম পায় না এমন একজন সাহাবী। দুইটা হাত তুলে ডেকে বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, এই যুবকের একজন ভাই যদি মদিনায় থাকতো তাহলে ভাই ভাইয়ের জিম্মাদার হয়ে যাইত। খলিফাতুল মুসলিমিন পয়গম্বরের মুখে নিজ কানে শুনছি, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। এই জামালপুরের মুসলমান, আমিও তো একটা মায়ের গর্ভের সন্তান। আমার মা কত ধন্য মা। বয়ানে আসার আগেও মায়ের কাছে দোয়া চাইছিল মা। সারা বাংলাদেশের মানুষ জামালপুরের ওয়াজ শুনতেছে, মাগো মা আজকেই তো সেই স্টেজে বয়ান করতে আসছিল, মা দোয়া চাই। মা দোয়া করছেন বাবা। আমি বলি মা, আপনাদের মতো মা বড় ধন্য মা, সারা দুনিয়ার মানুষ সম্মান করে গো মা। একটু দোয়া করবেন আল্লাহ যেন ইখলাস অন্তরে রাখে, অহংকার যেন অন্তরে ঢুকানোর সুযোগ না পায়। এ জামালপুরের মা বোনেরা গো, মাইকের আওয়াজ কি চায় না? বিন্দু বাবাজিরা গো, মনটা কি চায় না তুমি একজন আলেমের বাবা হইবা, হাফেজে কোরআনের বাবা হইবা? রমজান মাসে তোমার সন্তান হাজার হাজার মানুষকে তারাবি পড়াইবে, খতমে তারাবি।